আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিওতে আমরা কথা বলবো, যখন Google Ads অ্যাকাউন্টের অ্যাক্সেস ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে বা আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টের জন্য, তখন আপনি সেই অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন। কেন নামটা চেঞ্জ করবেন? কারণ যখন আপনার কাছে অনেকগুলা অ্যাকাউন্ট হয়ে যাবে, যখন আপনি অনেকগুলো অ্যাকাউন্ট একবারে চালাবেন, তখন আসলে একটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাডস রান করতে যেয়ে আপনি আরেকটা অ্যাকাউন্টে অ্যাডসটা রান করে ফেলতে পারেন। ভুল হয়ে যেতে পারে। যার জন্য আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিবেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা খোলার পরে আপনার প্রথম কাজ থাকবে, আপনি আপনার ক্লায়েন্টের Google Ads অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দিবেন। হয় আপনার ক্লায়েন্টের নাম দিয়ে বা আপনার ক্লায়েন্টের বিজনেসের নাম দিয়ে আপনি সেটা দিতে পারেন। তো সেটা করার জন্য আপনি প্রথমে যাবেন অ্যাডমিন, অ্যাডমিন, অ্যাডমিন থেকে প্রিফারেন্স আছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর আপনি অনেক অপশন দেখতে পাবেন। উপরের দিকে দেখেন একটা দেয়া আছে অ্যাকাউন্ট নেম। আপনি এখানে ক্লিক করলে, এখানে ডবল ক্লিক করলে আপনি এখানে নাম দিতে পারবেন। হাসিবুর রহমান। এটা হচ্ছে আমার Google Ads অ্যাকাউন্টের নাম দিলাম। এবার আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। দেখেন এখানে টাইম জোন দেখে আবার অনেকজন ভয় পাবে যে আসলে টাইম জোনটা এরকম কেন? দেখেন আপনার ক্লায়েন্ট যখন অ্যাডস অ্যাকাউন্টটা খুলবে, ক্রিয়েট করবে, তখন তার ওইখানকার টাইম জোন Google Ads অ্যাকাউন্ট বা Google নিয়ে নিবে অটোমেটিক্যালি। এটা আপনাকে দেয়া লাগবে না বা এটা চেঞ্জ করতে হবে না। আপনি অ্যাকাউন্টের নেমটা শুধু চেঞ্জ করে দিলেই হবে। ভিডিওটা ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট। এই ছোট, ছোট ভুলের কারণে আমাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।